আজ আমরা আদম আলাইহিস সালামের গল্পে ইবলিসের ধোঁকা নিয়ে কথা বলব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দ্বিতীয় মাসে এসে হাজির হলাম। আমাদের প্রথম সিরিজ হচ্ছে ইসলামের ঝুলি। আপনার যদি মনে থাকে যে গত মাসে আমরা ইসলামের ঝুলিতে শেষমেশ আদম আলাইহিস সালামের গল্প নিয়ে কথা বলছিলাম, এবং আমরা এসে ঠেকেছিলাম সেই জায়গায় যেখানে শয়তান বা ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানালো, যেখানে সব ফেরেশতারা আদমকে সিজদা করলেন। তো সেখান থেকে আমরা স্টোরিটাকে এখন আবার সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সো সূরা বাকরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অর্থাৎ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আমরা বলতে আল্লাহ সুবহানাহু নিজের কথা বলছেন, যে আল্লাহ সুবহানাহু যখন ফেরেশতাদের সিজদা করতে বললেন আদমকে, তখন সবাই সিজদা করলো এক্সেপ্ট ইবলিস। ইবলিস সিজদা করলো না, বরং সে অস্বীকার করলো এবং অহংকার দেখালো। সে তো ছিল কাফেরদের একজন, অবিশ্বাসীদের একজন। সো যখন ইবলিস সিজদা করতে অস্বীকৃতি জানালো, তখন আমরা এই গল্প এর আগের সেশনে করেছিলাম গত মাসে। আমরা সেখানে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার কারণ জানতে চাইলেন, এবং ইবলিস বলল যে সে আদমকে সিজদা করতে চায় না, কারণ সে আগুনের তৈরি এবং আদম আলাইহিস সালাম মাটির তৈরি। এটাকে সে একটা ভিত্তি হিসেবে দেখলো, যে নিজেকে কেন সে আদমের চেয়ে বড় মনে করছে। এটা হচ্ছে তার কারণ, যে তার উপকরণটি হচ্ছে আদম আলাইহিস সালামের সৃষ্টির উপকরণের চেয়ে উত্তম তার মতে। তো এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বিতাড়িত করলেন জান্নাত থেকে, এবং তাকে বললেন যে তুমি অভিশপ্ত শয়তান। সেই সময় ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কেউ সময় চাইলো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দিলেন ডে অফ জাজমেন্ট পর্যন্ত, বা বিচার দিবস পর্যন্ত। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আদম আলাইহিস সালামের দিকে ঘুরলেন, এবং আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে থাকার পারমিশন দিলেন, জান্নাতে অবাধভাবে বিচরণ করার পারমিশন দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুলনা ইয়া আদাম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে বললেন যে তোমরা জান্নাতে অবাধভাবে বিচরণ করতে পারবে, এবং সেখানে যা খাদ্য রয়েছে তা থেকে যা খুশি তোমরা খেতে পারবে, শুধুমাত্র ওই গাছটির কাছে যেও না, কারণ যদি তোমরা ওই গাছটির কাছে যাও তাহলে তোমরা অবশ্যই অপরাধীদের একজন হয়ে যাবে, গুনাহকারীদের একজন হয়ে যাবে। এখানে অবশ্যই একজন নতুন ক্যারেক্টার এসে যোগ দিয়েছেন, তিনি হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম। হাদিস থেকে আমরা পাই যে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে বিচরণ করছিলেন, সেখানে তিনি নিঃসঙ্গ বোধ করছিলেন, একাকিত্ব বোধ করছিলেন। তো একদিন তিনি বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমাচ্ছিলেন। তো উঠে দেখেন যে তার পাশে এই মহিলাটি বসে আছেন, যিনি হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম, এবং আদম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করেন যে তুমি কে? তখন হাওয়া বললেন যে আমি হচ্ছি একজন মহিলা, এবং আমাকে তোমার পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। তখন আদম আলাইহিস সালাম তাকে হাওয়া নামটি দেন। সো আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম তারা দুজন হলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পারমিশন দিলেন জান্নাতে একসাথে বিচরণ করার, এবং জান্নাতে যত আকর্ষণীয় খাদ্যদ্রব্য রয়েছে সেখান থেকে খাবার। কিন্তু শুধুমাত্র একটি শর্ত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে একটি গাছ রয়েছে, একটি নির্দিষ্ট গাছের দিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই গাছটির কাছে যাবে না, যদি যাও তাহলে তোমরা গুনাহগার হবে। এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করা শুরু করলেন। তারা জান্নাতে তাদের মতো করে বিচরণ করে থাকলেন, এবং ওই গাছটিকে তারা পরিহার করে চললেন। কিন্তু এখানে এসে ইবলিস চক্রান্ত করা শুরু করলো। এই ছিল তার কাজ বেসিকলি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় চেয়েছিল এই জন্যই যে সে মানুষকে বিপদগামী করতে চায়, যে মানুষের জন্য আজ তার এই দশা হয়েছে, সেই মানুষকে বিপদগামী না করে তার শান্তি হচ্ছে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন সূরা বাকারাতে, ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। সো শয়তান তাদের পথ হরকে দিল, তাদের পা পিছলিয়ে দিল। সেটা কিভাবে হলো সেটা আমরা সূরা আল আরাফের আরেকটি আয়াতে পাচ্ছি, যেখানে শয়তান এসে বিভিন্নভাবে আদম এবং হাওয়াকে
প্রলোভন দেখার চেষ্টা করছো যে না ওই গাছটা খাও, ওই গাছটা খেলে আসলে তোমরা চিরজীবন লাভ করবে, এমন এক ডোমিনিয়ন পাবে বা রাজত্ব পাবে যেটা কখনো শেষ হবার নয়, এরকম কথা বলা শুরু করলো। এবং আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম প্রথমে কিন্তু তার কথা একেবারেই কান দেননি। যতবার ইবলিস প্ররোচনা দিচ্ছিল, আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অক্ষরে অক্ষরে পালন করছিলেন। তো এই সময় শয়তান তার ট্রিকগুলো ইউজ করা শুরু করলো। সো কেমন ট্রিক ইবলিস ইউজ করছিল আপনারা দেখুন, যে ইবলিস বলছে সূরা আল আরাফের 20তম আয়াতে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিনা ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ফাদাল্লাহুমা বিগুরুর। অর্থাৎ ইবলিস বলছে যে তোমাদের রব তোমাদের এই গাছের কাছেতে এই কারণেই নিষেধ করছেন যে এই গাছের কাছে তুমি যাও এবং গাছ থেকে যদি তোমরা খাও তাহলে তোমরা দুই ফেরেশতায় পরিণত হবে, অথবা তোমরা চিরজীবন লাভ করবে, অনন্ত জীবন লাভ করবে। এই জন্যই আল্লাহ চান না যেটা তোমাদের ক্ষেত্রে হোক, সে কারণেই তোমাদের এই গাছ থেকে খেতে নিষেধ করছেন। এবং তারপর ইবলিস তার চালটি চাললো, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। সে কসম কাটলো, শপথ নিল যে আমি তো জাস্ট তোমাদের একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি, আর কিছু না। এভাবে বিভিন্ন চটকদার কথার মাধ্যমে আদম আলাইহিসসালামকে এবং হাওয়া আলাইহিমুসসালামকে ইবলিস ফুসলাতে শুরু করলো, এবং যা হওয়ার তাই হলো। একটা সময় গিয়ে আদম এবং হাওয়া তারা দুজনই এই কথায় মজে গেলেন এবং তারা ভুলটি করে বসলেন, তারা সেই গাছ থেকে ফল খেলেন। এর ফলে কি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকুলনা বিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। যখন তারা এই কাজ করলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, এবং পৃথিবীতে তোমরা একটি থাকার জায়গা পাবে এবং কিছুদিন উপভোগের একটা সুযোগ পাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আদম আলাইহিসসালামকে এবং হাওয়া আলাইহিসসালামকে এবং একই সাথে ইবলিসকে নামিয়ে দিচ্ছেন পৃথিবীতে। কিন্তু তার আগে কিছু ব্যাপার ঘটেছে, যে যখন এই ব্যাপারটা হলো, যখন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম এই ফল খেলেন, এই গাছটা, এই নিষিদ্ধ গাছের ফল খেলেন, তখন যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে যে তাদের লজ্জাবোধ জেগে উঠল এবং তারা তাদের আব্রুর ব্যাপারে হঠাৎ সচেতন হয়ে পড়লেন, তাদের নগ্নতার ব্যাপারে সচেতন হয়ে পড়লেন এবং তারা একে অপর থেকে দৌড়ে নিজেদের লজ্জা ঢাকার চেষ্টা করলেন। আদম আলাইহিসসালাম সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে এবং লজ্জায় দৌড়ে পালাচ্ছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় হাদিস থেকে আমরা পাই বলছিলেন যে আফিরারান মিন্নি ইয়া আদম, আমার থেকে পালাচ্ছ হে আদম? তখন আদম আলাইহিসসালাম বলেন লা ইয়া রব ইস্তিহয়াআন, অর্থাৎ না হে আমার রব, আমি আপনার থেকে পালাচ্ছি না, আমি লজ্জায় সরে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে বলছেন, এবং সূরা আল আরাফের আরেকটি আয়াতে আমরা পাচ্ছি, ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা। তাদেরকে ডেকে রব, তাদের দুজনকে, আদমকে এবং হাওয়াকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন যে আমি কি তোমাদের নিষেধ করিনি এই গাছের কাছে যেতে? ওয়া আকুল লাকুমা ইন্নাশ শায়তানা লাকুমা আদুউন মুবিন, এবং আমি কি তোমাদের বলে দেইনি যে শয়তান হচ্ছে তোমাদের জন্য স্পষ্ট শত্রু? তখন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম সেই কথাটি বলে আল্লাহর কাছে তওবা করলেন। তারা বললেন রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইন তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি, এবং যদি আপনি আমাদের ক্ষমা না করে দেন এবং আমাদের দয়া না করেন তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা তো হেরে যাব। এই কথাটিরই ইঙ্গিত আমরা আবার সূরা বাকারাতে পাচ্ছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে তওবা করার কথা শিখে নিলেন এবং আল্লাহর কাছে তওবা করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আত-তাওয়াব, যিনি তওবা গ্রহণ করেন, এবং আর রহিম, যিনি পরম দয়ালু। দুনিয়াতে যখন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে নামিয়ে দেওয়া হলো এবং ইবলিসকে নামিয়ে দেওয়া হলো, এবং এ নিয়ে আমরা কিছু বর্ণনা পাই যে তাদের কোথায় নামানো হয়েছিল। আদম আলাইহিসসালামের ব্যাপারে এরকম একটি বর্ণনা এসেছে যে তাকে আল হিন্দে, অর্থাৎ
ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ইন্টারেস্টিংলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামিয়ে দেওয়া হয়েছে। অনেক স্কলার এরকমও দাবি করেন যে এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে এক্স্যাক্টলি শ্রীলঙ্কাতে তাকে নামানো হয়েছিল, আল্লাহ ভাবা যায় এর সত্যতা। এবং হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে কথা হয়েছে, তিনি ছিলেন জেদ্দায় অর্থাৎ এখনকার সৌদি আরবে অথবা মক্কায়, এই দুটি জায়গার কথা হয়েছে যে এরকম দুটি আলাদা জায়গায় দুজনকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং বেশ কিছু বছর যাওয়ার পর খোঁজাখুঁজি করে এরপর তারা আবার মিলিত হন। পৃথিবীতে নামিয়ে দেওয়ার পর আল্লাহর আদম আলাইহিস সালামের তার এই ভুলের কারণে বহুদিন মন খারাপ ছিল এবং তিনি শেষমেশ না পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করেছিলেন, কারণ তার মনে হচ্ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় তাকে আর ক্ষমা করবেন না। তো তাকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ, আপনি কি আমাকে আপনার রূহ থেকে সৃষ্টি করেননি? তখন আল্লাহ বললেন, নাম ইয়া আদম, হ্যাঁ আদম, আমি তোমাকে আমার রূহ থেকে সৃষ্টি করেছি। তখন আদম আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন যে আপনি কি আমার জন্য ফেরেশতাদের সিজদা করাননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে হ্যাঁ আদম, আমি তা করিয়েছি। এবং তারপর আদম বললেন যে যদি আমি তওবা করি এবং আপনার কাছে তওবা করি তাহলে কি আপনি আমাকে আবার ফিরিয়ে নিয়ে যাবেন অর্থাৎ জান্নাতে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, নাম ইয়া আদম, নাম ইয়া আদম, হ্যাঁ আদম, যদি তুমি তওবা করো তাহলে এবং সৎকর্মশীল জীবন যাপন করো, এরপর তোমাকে আবার এই জান্নাতে ফিরিয়ে আনা হবে। সো সেটি হচ্ছে পরের কথা। আপাতত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম বেশ কিছুদিন বিচ্ছিন্ন থাকার পর তারা একত্রিত হয়েছেন এবং তাদের শত্রু শয়তানও সেখানে রয়েছে। এবং এই হচ্ছে পৃথিবীর গল্প শুরু হলো। পৃথিবীতে মানুষ আসলো, একই সাথে শয়তানও আসলো, ইবলিসও আসলো, এবং তাদের যে চিরকালীন যে টাসল, তাদের চিরকালীন ঝগড়া, সেটা এখান থেকে শুরু হয়ে গেল, যেটা ইয়াউমুল কিয়ামা পর্যন্ত বা বিচার দিবস পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নামিয়ে দেওয়ার সময় শেষমেশ বলেছিলেন যে কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যে তোমরা সবাই নেমে যাও পৃথিবীতে, আমার কাছ থেকে তোমাদের কাছে গাইডেন্স আসবে, আমি গাইডেন্স পাঠাবো। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমবারের মতো হিন্ট দিলেন যে তিনি নবীদের পাঠাবেন এবং কিতাব পাঠাবেন মানুষকে যুগে যুগে গাইড করার জন্য। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার এই গাইডেন্সকে ফলো করবে তাদের কোনো ভয় নেই এবং তাদের দুঃখও পেতে হবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আর যারা কিনা এই গাইডেন্সকে অস্বীকার করবে এবং আমার আয়াতগুলোকে প্রত্যাখ্যান করবে, তারাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। সো এই হচ্ছে কীভাবে মানুষ প্রথমবারের মতো পৃথিবীতে এলো এবং তার সাথে অর্থাৎ মানুষের সাথে ইবলিসের যে চিরকালীন ঝগড়া এবং বৈরী সম্পর্ক, তার সূত্রপাত। আমরা নেক্সট ভিডিওতে একটি আদম আলাইহিস সালামের গল্পে আরেকবার ফিরে যাওয়ার আগে একটি ইম্পর্ট্যান্ট বর্তমান সময়ের একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই যে মানুষ প্রথমবারের মতো পৃথিবীতে এলো, এ নিয়ে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটা সংঘাত রয়েছে। যে বিজ্ঞানের একটি থিওরি, এভলিউশনারি থিওরি, সেটি বলছে যে অ্যাকচুয়ালি আদম আলাইহিস সালাম হয়তো প্রথম মানুষ নন বা মানুষের আশাটা এভাবে হয়নি, এই ধরনের একটা ইঙ্গিত রয়েছে। সে ব্যাপারে আমরা কীভাবে চিন্তা করব, কীভাবে বুঝবো, সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে একটু কথা বলবো। আপনারা আমার সাথে থাকবেন। متعاليا أفديهما بقراب أرض طهارتي وبكل ما ملك الفؤاد وما لي